তখন আমি অটো দেখলাম উল্টে যাচ্ছে। এগুলা কিন্তু ভাইয়া ব্যাপক রোড মাটি ফেলে নষ্ট করে। হ্যাঁ এই দেখো রোড। ভাইয়া তোমরা নেমে যাও না গো, ওখানে ইট ফেলেছি। একটা ড্রেন লাগে, ড্রেন যাতা দূর থেকে যাবো। থামেন ভাই একটু, এই যে দেখেন। আপেল ভাই, এই প্রধান সড়কে আজকে আপনি কঠোর পরিশ্রম করছেন কেন? ভাই আমি 7 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক। আপনার একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে বলা হয়েছিল যে এখানে মুসল্লিগণ গেলে নামাজের মানে পবিত্রতা থাকবে না। সেই জন্য আপনার ভিডিও দেখে আমি খুব আমার খুব আঘাত আছে। মানে এই জন্যে আমি উদ্যোগ নিয়েছি যাতে করে এটা মানুষ চলাচলের মতো হয়, যাতে মানুষ ভালো করে নামাজ পড়তে পারে। স্কুলের বাচ্চাগুলোকেও দেখলাম যারা এই যে এখান দিয়ে যাচ্ছে, একটু পিছলে পড়লে তাদের স্কুল ড্রেস নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমি আপনার ভিডিওটা খুব ছেড়েছেন, আমাকে খুব ভালো লেগেছে। মানবিক দৃষ্টিতে আমি এই কাজটা করছি। ইনশাল্লাহ দোয়া রাখেন যাতে করে আমি এরকম উদ্যোগ আরো ভালো কিছু উদ্যোগ নিতে পারি। ইনশাআল্লাহ 14 আগস্ট 2025 তারিখে নিতপুর কপালী মোড় থেকে সোহাতি পর্যন্ত, বিশেষ করে এটা গোপীনাথপুর পাড়া বলে, এই পাড়ার একটা বেহাল দশা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও চিত্র প্রকাশ করেছিলাম। এই ভিডিও চিত্রটাই 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব মোহাম্মদ আপেল তালুকদার ভাইয়ের সুদৃষ্টি গড়েছে। এই সুদৃষ্টি গোচরের ভিত্তিতে তিনি স্বেচ্ছায় স্ব-উদ্যোগে নিজের সময় শ্রম দিয়ে এখানে এটা আপাতত জনদুর্ভোগ লাঘবের জন্য তিনি তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি সবাই যদি নিজ ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করে এবং প্রতিটা যুবক যদি নিজ থেকে যদি এগুলোর সমাধানের চেষ্টা করে তাহলে খুবই ভালো হবে। তো এই পাড়াটার একটা বিশেষ বিষয় আমি দেখেছি খেয়াল করে, যে রাস্তার দুপাশে কোনো এক পাশে ড্রেনের খুব জরুরি প্রয়োজন আছে। কিছু জায়গায় ড্রেন আছে, ড্রেনের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। আর যে জায়গায় ড্রেন নাই আমরা মনে করি পরবর্তীতে সে জায়গাগুলোতে ড্রেন হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে বাসে দেখেন এটা প্রতিটা বাসা বাড়ি না পাটি পানি, কিন্তু প্রধান সড়কে চলে আসে। এখানে ড্রেনটা খুব জরুরি দরকার আছে, খুব বেশি জরুরি দরকার আছে ড্রেনের। এখানে বর্তমান 7 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ হাকিম, ওনার সুদৃষ্টি আকর্ষণ করি যে এইখানে যাতে ড্রেনের সুব্যবস্থা করা হয়। আর আপেলের মতো যে যুবক আছে এরা চরম উদ্যোগী হবে। আগামীতে আমরা এখানে একটা ড্রেন দেখতে পারবো। আমরা যে কাজটা করলাম বাবা, কেমন হলো? ভালো হলো। এখানে যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আছে এখানে, ওই যে ওই নিচে কোনো ব্রিজ আছে, তো ফুটা করে দিলে পানিটা চলে যাবে। পানি চলে যাবে না, কেউ করে না। এই যে এই পুকুরে কি পানিটা যাওয়ার কোনো অপশন নাই? নাই, এখন মাছ ছাড়া আছে, এই পানি তো ভালো নয়। পানি ভালো নয়, পানিতে এলে তো সব ময়লা আবর্জনা পচা প্রসবও আছে পানির ভিতরে, কারণ তো এখানে নামাজ হবে না এই পানি গেলে। পানি ভালো নয় তো এটা, তাই না? তো আপনাদের কাছে আমার অনুরোধ বাবা, এলাকা 7 নম্বর ওয়ার্ডে আমি একটা ছোট্ট মানুষ হিসেবে আপনার এই পানিটা যাতে ব্রিজ দিয়ে যাওয়া কালকে গোসল করার সময় আপনি নিজ দায়িত্বে বাবা। আচ্ছা ঠিক আছে। আমি যেমন এটা করলাম, ইনশাআল্লাহ আমি আরো কিছু যাতে আপনাদের ভালো কিছু করতে পারি দোয়া রাখেন নিঃস্বার্থ ভালোবাসায়। ঠিক আছে। এই যে সুমন ভাইয়ের ভিডিওতে আমি দেখলাম যে এখানে মানুষ যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে আপনাদের, এই বাচ্চা কাচ্চা। তো আমি এটা ইউনিয়ন পরিষদে জানাই, তারা তখন বলছে 1-1 মাস দেরি হবে। আমি 1-1 মাস দেরি হলে তো বর্ষা শেষ, তখন তার দরকার নাই না। আমি তখন তাদেরকে বললাম, আমি এক বড় ভাইকে ফোন দিলাম যে আমাদের এখানে কোনো ভাটা এলাকে, জামিল সরকার ভাটা এলাকে, যে ভাই আমাদের এখানে রাস্তাঘাটে এই দুর্যোগ চলছে, তো আপনি কিছু ইট দিয়ে মানে টুকরা দেন। সে আমাকে মানে নির্দ্বিধায় বলেছে যে ভাই আর নিয়ে যাও।